বর্ষাকাল ডুয়ার্স ভ্রমণের জন্য বেশ জনপ্রিয়। সবুজ অরণ্য এবং ঝর্ণাগুলির কারণে এই সময় ডুয়ার্স আরো মনোরম হয়ে ওঠে। যারা প্রকৃতি এবং শান্ত পরিবেশ ভালোবাসেন তাদের জন্য বর্ষাকাল ডুয়ার্স ভ্রমণের সেরা সময়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব ডুয়ার্সের এমন একটি লোকেশনে যেখান থেকে তুমি দেখতে পারবে ভুটান পাহাড়, রাস্তার পাশে ময়ূর, রবার বাগান এবং ফেমাস একটি রেস্টুরেন্ট। চালসা থেকে ব্লগটি শুরু করলাম। চালসা থেকে ডান দিকে রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম চাপড়ামারি ফরেস্টে। এই রাস্তা ধরে সোজা তোমরা চলে যেতে পারবে বীরপাড়া, জয়গাঁও, আলিপুরদুয়ার। আর বাদিক দিয়ে যে রাস্তা আছে সেটা দিয়ে তোমরা চলে যেতে পারবে ঝালং এবং বিন্দু ভিউ পয়েন্টে। শিলিগুড়ি থেকে গাড়িতে সরাসরি ঝালং পৌঁছানো সবচেয়ে সুবিধাজনক। শিলিগুড়ি থেকে ঝালং এর বাস দিনে দুটি আছে, তবে সে বাসে বেশ ভিড় হয়। চালসা থেকে গাড়ি ভাড়া করে বা শেয়ার জিপে ঝালং যাওয়া যায়। লাটাগুড়ি থেকেও গাড়ি ভাড়া করে দিনে দিনে ঝালং বিন্দু ঘুরে আসা যায়। লাটাগুড়ি থেকে বিন্দু 70 কিলোমিটার দূরত্ব। চাপড়ামারি ফরেস্টের মধ্য দিয়ে কিছু পথ অতিক্রম করলেই তোমরা রাস্তা ধারে দেখতে পাবে রবার বাগান। টুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটি। আমরা এখন আছি গাইরিবাস মোড়ে। এখানে দুটো রাস্তা দেখতে পাবে। বাদিক দিয়ে তোমরা চলে যেতে পারবে ডালগাঁও রঙ্গ ভিউ পয়েন্টের দিকে, আর ডান দিকে রাস্তা ধরে তোমরা চলে যেতে পারবে ঝালং বিন্দু ভিউ পয়েন্টের দিকে। কিছু দূর যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ঝালং ভিউ পয়েন্টে। ডুয়ার্সের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য তোমাদের আসতেই হবে ঝালং এবং বিন্দু ভিউ পয়েন্টে। নিচে যে নদীটি বয়ে চলছে এর নাম জলঢাকা, আর সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছ এটা ভুটানের অংশ। এই জায়গাটি ঝালং পিকনিক স্পট। বছরের প্রথম দিনে দূর দূরান্ত থেকে মানুষ এখানে পিকনিক করতে আসে। তো আমরা এখানে কিছু সেলফিও তুলে নিলাম। আমরা বাড়ির থেকে টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। বর্ষাকাল ডুয়ার্স ভ্রমণের জন্য উপযুক্ত সময়ে না হলেও কিছু পর্যটকদের কাছে এটি বিশেষ আকর্ষণ নিয়ে আসে। এই সময়ে ডুয়ার্সের সবুজ প্রকৃতি আরো মনোরম হয়ে ওঠে। বর্ষাকালে ডুয়ার্সের সবুজ বনভূমি, চা বাগান এবং নদীগুলির মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। পর্যটকদের আকর্ষণ করার জন্য ডুয়ার্সে মনসুন ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, তবে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। বর্ষার সময় জঙ্গলে প্রবেশ বন্ধ থাকে এবং কিছু পর্যটন কেন্দ্রও বন্ধ থাকে। এছাড়া বৃষ্টির কারণে রাস্তাঘাট চলাচলে সমস্যা হতে পারে, তাই সতর্কতা অবলম্বন করা দরকার। কিছু দূর এগিয়ে যাওয়ার পর রাস্তার ধারে এরকম একটি ঝর্ণা দেখতে পেলাম। বর্ষাকাল ছাড়া এরকম দৃশ্য অন্য কোনো সময় দেখা যায় না, তাই এটাই একটা বেস্ট টাইম যে সময় তুমি ডুয়ার্স ভ্রমণ করতে পারো, যদি তুমি এরকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চাও। আমরা এই মুহূর্তে আছি জলঢাকা হাইডেল প্রজেক্ট স্টেজ 1-এ। রাস্তার পাশে জলঢাকা নদী খুব তীব্র গতিতে এঁকে বেঁকে বয়ে চলছে, তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে জলঢাকা নদীর এই সৌন্দর্য উপভোগ করে নিলাম। যেতে যেতে হঠাৎ আবার বৃষ্টি নেমে গেল, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের জন্য। বৃষ্টি কমলে আবার আমরা রওনা দেব। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার হঠাৎ করে দেখি কুয়াশায় চারিদিকে আচ্ছন্ন হয়ে গেছে, এমনকি রাস্তাও দেখা যাচ্ছে না। এভাবেই আমরা পৌঁছে গেলাম হোটেল অ্যাপেল স্টোনে। এখন আমরা এখানে দাঁড়াবো না, কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে একটু ফুটেজ নিয়ে আবার চলে যাব আমরা বিন্দুর পথে। ফেরার পথে আবার আমরা এখানে এসে খাওয়া দাওয়া করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ ধস নেমে এই রাস্তাটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বর্ষাকালে ঝালং এবং বিন্দুর প্রাকৃতিক সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। ঝালং এবং বিন্দুর সবুজ উপত্যকা এবং জলঢাকা নদীর স্রোত এই সময় বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। বর্ষাকালে চারপাশের সবুজ প্রকৃতি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। জলঢাকা নদী তার পূর্ণ শক্তিতে বয়ে চলে, যা একটি মনোরম দৃশ্য তৈরি করে। সাধারণত বর্ষাকালে পর্যটকদের ভিড় কম থাকে, যা নিরিবিলি পরিবেশে ঘোরাঘুরির উপযুক্ত। যদি আপনি প্রাকৃতিক সবুজ এবং শান্ত পরিবেশ উপভোগ করতে চান, তবে বর্ষাকালে ঝালং বিন্দু ভ্রমণ একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে। তবে ভ্রমণের আগে আবহাওয়া এবং রাস্তার পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে ভ্রমণে বের হওয়া উচিত। বলার নাই, আমার মাথাটা হচ্ছে এইটুকুনো আর হেলমেটটা হচ্ছে এত বড়, যার জন্য আর কি আমার মাথায় কোনো হেলমেট সেট হয় না। বৃষ্টিতে ভিজে ভিজে পাহাড়ি রাস্তার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কালিম্পং জেলার একটি গ্রামে, যার নাম ঝালং। এটি ভারত ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এটি জলঢাকা নদীর তীরে অবস্থিত। এখানে একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে হিমালয়ের মনোরম দৃশ্য দেখা যায়। ঝালং বিন্দু ডুয়ার্সের এই জায়গা দুটির নাম প্রায় একসঙ্গে উচ্চারিত হয়। আমরা অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম বিন্দু ভিউ পয়েন্টে। জলঢাকা নদীর উপরে রয়েছে এক ব্যারেজ।
ভুটান থেকে নেমে আসা বিন্দু নদীর জলস্রোতকে কাজে লাগিয়ে প্রধান টারবাইন চালানো হয় এখানে। নদীর বুকে বড় বড় বোল্ডার, তার মধ্য দিয়ে প্রবল গতিতে বয়ে চলছে জলঢাকা নদী। সামনে উঁচু লক গেট, তার গা বেয়ে নামছে জলের অজস্র ধারা। ব্যারেজের শীর্ষে ভিউ পয়েন্ট, রাস্তা দিয়ে ভুটানের প্রবেশদ্বার। নিচু, উঁচু আর বিন্দুচু এই 3 নদীর মিলিত হয়ে তৈরি হয়েছে জলঢাকা নদী, আর তার গতি ও জলকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই হাইড্রেল প্রজেক্ট। এখানে প্রত্যেক বৃহস্পতিবার করে সাপ্তাহিক বাজার বসলেও তবে কিছু কিছু দোকানপাট গোটা সপ্তাহে খোলা থাকে ট্যুরিস্টদের জন্য। এখানকার ফেমাস একটি জিনিস হলো এখানকার চকলেট। ফেমাস এই কারণেই, কারণ এখানে যে চকলেটগুলো আছে সেগুলো সব আসে ভুটান থেকে। তাই আমরাও কিছু চকলেট কিনে নিলাম এখান থেকে। এখানে বেশ কিছু দোকান বসেছিল, তো আমরা প্রতিটা দোকানই মোটামুটি ঘুরে ঘুরে দেখলাম। এখানে দেখলাম একটা বুদ্ধের পুতুল আছে, আমার খুবই ভালো লাগলো। এখান থেকে আমরা এবার রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো রাস্তায় হঠাৎ এরকম একটি দৃশ্য দেখতে পেলাম, তাই আমরা আবার দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম যে এখানে একটা রিল বানিয়ে নিই। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে। তো তোমরা গুগল ম্যাপে যদি তোমরা যে সার্চ করে থাকো অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট লিখে, তাহলে তোমরা দেখতে পারবে। এই রেস্টুরেন্টটির মেন আকর্ষণ হলো এর পিছনে থাকা একটি অ্যাপেল স্টোন, যা পুরোটা দেখতে একদম আপেলের মতো। এখানে পার্কিং করারও ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে নেব। তার আগে তোমাদের এই জায়গাটি একটু দেখিয়ে নিই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, কারণ আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে থাকবে। এই যে বিশাল আকৃতির পাথরটি তোমরা দেখতে পাচ্ছ, এই পাথরটি অনেকটা দেখতে আপেলের মতো। এই কারণেই এই রেস্টুরেন্টটির নাম হয়েছে অ্যাপেল স্টোন। তবে এখানে একটি সমস্যা রয়েছে বন্ধুরা, এই জায়গাটিতে মোবাইলের নেটওয়ার্ক একদমই পায় না, তাই তোমরা ক্যাশ ক্যারি করতে কিন্তু ভুলো না। অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে যেতে যেতে রাস্তার ধারে একটি ভিউ পয়েন্ট পেলাম, যার নাম হচ্ছে পারেন ভিউ পয়েন্ট। আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, জন্য আমরা বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে ময়ূরও দেখতে পেলাম। আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি বন্ধুরা, তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।